আপনারা ইতিমধ্যেই জানেন আজকে ঈদ যাত্রার দ্বিতীয় দিন চলছে। আজকে সকাল থেকে আমাদের 25টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে গেছে, মেল আন্তনগর মেল কমিউটার মিলে। এর মধ্যে 2-1টা ট্রেন বাদে অন্যান্য অধিকাংশ ট্রেনই রাইট টাইম ছেড়ে দেয়। আর আসন্ন ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধ এবং বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ যেন স্টেশনে না ঘটতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ঈদের মতোই এবারের ঈদেও যাত্রীদের জন্য টিকিট সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃক 100% টিকিট অনলাইনে প্রদানের সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় শতভাগ টিকিট অনলাইনে প্রদান করা হয়েছে। ঢাকা স্টেশন থেকে আন্তনগর মেল কমিউটার এবং লোকাল ট্রেন সব মিলে 62 ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে। এর মধ্যে অলরেডি 25টা ট্রেন ছেড়ে গিয়েছে। 2-1টি ট্রেন বাদে সকল ট্রেন যথাসময়ে ছেড়ে যায়। এখনও সেই যাত্রীর চাপ শুরু হয়নি। অন্যান্য দিনের মতোই আজকেও স্বাভাবিক যাত্রী চলাচল হতে আছে। ঈদ যাত্রা সাবলীল করার জন্য, নির্বিঘ্নে করার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? ঈদ যাত্রা সুষ্ঠু এবং নিরাপদ ট্রেন পরিচালনার জন্য বিভাগীয় কন্ট্রোল অফিস এবং জোনাল কন্ট্রোল অফিসে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া বড় বড় স্টেশনগুলোতে এবং কেবিনের কাজ তদারকির জন্য কর্মকর্তা এবং পরিদর্শকগণের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিন নিবিড় পরিচর্যা এবং পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রেনের যাত্রী সাধারণ যেন ছাদে ভ্রমণ করতে না পারে এই বিষয়ে বিশেষ টিম কাজ করবে। আর বিনা টিকিটের যাত্রী স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না এবং অবৈধ অনুপ্রবেশ যেন না ঘটতে পারে সেই জন্য 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হবে। টিকিট কালোবাজারের জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদা সজাগ আছে। এই বিষয়ে যাত্রীদের জানমালের নিরাপত্তার জন্য স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে ব্যাপক প্রচারণা করা হচ্ছে এবং ট্রেনে ভ্রমণের জন্য যাত্রীদের যে করণীয় সেই বিষয়ে তাদেরকে অবগত করা হচ্ছে যেন ট্রেনের ছাদে এবং দরজায় ভ্রমণ না করে। ঈদের সময় তো এমনি স্বাভাবিকভাবে একটু ভিড় তো হয়, এর জন্য কি আপনাকে আলাদা কোনো স্পেশাল কোনো ট্রেনের ব্যবস্থা করেছেন? মানে ট্রেনের সংখ্যা বাড়বে। ঈদকে কেন্দ্র করে আমাদের 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। এটা 4 তারিখ থেকে শুরু হবে, ঈদের আগে 3 দিন চলবে এবং ঈদের পরে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। ঈদের দিন দুটো নির্দিষ্ট মেল ট্রেন চলাচল করবে। আচ্ছা, আপনারা ওই যে গরু আনানোর জন্য একটা ট্রেনের ব্যবস্থা হয়েছে, এই ব্যাপারটা যদি একটু। ক্যাটেল স্পেশাল নামে 3টা ট্রেন চলবে। ক্যাটেল স্পেশাল 1, 2, 3। এটা দেওয়ানগঞ্জ বাজার থেকে ক্যাটেল স্পেশাল 1 2 তারিখ 15টা 45 মিনিটে ছেড়ে আসবে। এটা ঢাকায় পৌঁছাবে 3 তারিখ 3টা 15 মিনিটে। ক্যাটেল স্পেশাল 2 এটা ইসলামপুর বাজার থেকে 2 তারিখ 15টা 40 মিনিটে ছেড়ে আসবে। ঢাকায় পৌঁছাবে 3 তারিখ 1টা 50 মিনিটে। এবং ক্যাটেল স্পেশাল 3 ইসলামপুর বাজার থেকে 3 তারিখে ছেড়ে আসবে 16 ঘটিকায়। ঢাকায় পৌঁছাবে 4 তারিখ 3টা 15 মিনিট। ঈদের জামাতকে কেন্দ্র করে 2 জোড়া ট্রেন চলাচল করবে। ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ 1 জোড়া এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ 1 জোড়া শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।